হ্যালো এভরিওয়ান, সকলে কিরম আছেন? চলে আসলো আপনাকে পাবনার বোনো পাবনার আফা আজকে নতুন একখান ভিডিও নিয়ে। আজকে দুইপর বেলা কি কি দিয়ে খাইলো তাই আপনাকে হাতে শেয়ার করব। বিসমিল্লাহ কয়ে শুরু করলাম। তো যাই হোক, আজকে দুইপর বেলায় যে সালাদ দিয়ে খাইতেছিলাম, ভাবছিলাম যে আজকে নাদাবাড়ি নাদবো না, আজকে একটু চুপচাপ বসে থাকবো অন্য কাম কাজ দিয়ে। তো ফাঁকিবাজি আর করে পারলাম না, অবশেষে নাদাবাড়ি করাই লাগলো। আপনাকে ভাইয়া আছে, সে কইতেছে যে আজকে দুইপর বেলা খাবিন না, গাজীপুর যাবি। তো গাজীপুর যাবি, এখন দেখি যে আর আসে না, 12টা বাজে বলে বাইরবি। পরে চিন্তা করলাম যদি আবার খিদে পায় পরে কেমন রানলে পরে তো খাইবে পারতাম। পরে আর কি করবো, ঝটপটকে নাদাবাড়ি করে হালাইলাম। পরে দেই যে এই খায়া দেই গেল, তো সকালে খায়া চলে গেছে, হইলো বে টাইম ছিল। আমি আবার অত সকাল সকালে খাবির পারি না, এই জন্য আমি আল্লাহ আল্লাহ খাইতেছি, সবাই চলে গেছে। তো যাই হোক, সালাদ দিয়ে খায়া হেরি একটু টুক নিয়ে নিলাম। আবার এই যে পাতাকপির ভাজি, পাতাকপির ভাজি শীতের দিনে যেই স্বাদ লাগে, যে না খাইছে না পছন্দ করছে তার আর কি কব। যদি না খাই এরকম স্বাদ করে বাইজে তাহলে তো আফসোস করার কিছু নাই, না খালি পারে বুঝবি কেউ করে স্বাদ লাগে। তো পাতাকপি ভাজি দিয়ে খাইয়া নিলাম, তারপর নিলাম একটু পাবদা মাছ না দিছিলাম। আজকে আবার কি যে কাণ্ড করেছি, পাবদা মাছের তরকারি না দিছি ঠিকই, স্বাদ হয়েছে সবকিছু, কিন্তু মাছটা ভাজি নেই কেউ। ভাজার সময় আলসিমে লাগলো, ভাবলাম যে ফাইন করে কয়সা না দি। ওরে আল্লাহ, আমার ঘরে যে মানুষজন খায় আর বদনাম করে, কয় মাছের ভিতরে নুন হলদি কিছুই যায় নাই। আমি খাইতেছি, আমার কাছে সবকিছু একবারে পারফেক্ট লাগতেছে, আর অনেকের কাছে বলে কিছুই হয় নাই, এটা তাই হইলো। তো আমার কাছে কলম ভালো লাগছিল। আর আপনারা যদি না খাইতে পারেন তাহলে খাইেন না, ভুল করেও আমার মতো। আর সব থেকে বড় কথা কি, যদি চাল পালের ভাত খাওয়া নেই মাছ দিয়ে, তাহলে পরে এবার করে খাওয়াবেন, তাহলে বেশি ভালো লাগে। যারা এই যে দাঁত মাত গজায় নাই বা এখনো ছোট আছে, দাঁত গজাইছে তারপরেও, তো এবার করে যদি নরম করে বোনা করে দেওয়া যায়, তাহলে কলম ওরা খায়াও স্বাদ পাবি, মাছও খাওয়াবি, পুষ্টিগুণ সবই ঠিক থাকবি। তো ডাইলের মতো করে নিয়ে খাচ্ছি। তো তরকারি আমার একটু বেশি বেশি লাগে, ভাত করে কমলি চলে, কিন্তু তরকারি দিয়ে যদি গলা না ভেজে তাহলে পরে খাবি পারি না। এটা হলো একটা বড় ধরনের সমস্যা। বাজার খাই মাসে, মনে করেন যে মেলা ঠার, খালি কাঁচা তরকারি বেশি যায় আমার সব থেকে। মাছ গোস্ত অত লাগে না, কিন্তু কাঁচা তরকারি প্রচুর পরিমাণে যায়। কি করার, এই যে আমি যাবে আমার জামাইটাও হইবে। মনে করেন যে মেয়ের বাপও তরকারি ছাড়া খাইবেরই পার না। যদি মনে করেন যে ভাত না দিয়ে 3 বেলা সবজি টবজি ধোয়া যায় আমাদের, কোনো কথা নাই, চোখ বুজে খায় উঠবো। সবজি এত পছন্দ, তাই যাই হোক, খাওয়া দাওয়া শেষের দিক প্রায় শেষ হয়ে গেল, মাছ দুইটা খায় নেই। আমি আবার কি জানেন, মাছের কাটাকুটো কিন্তু খুবই পছন্দ করি, তাই কাটাকুটিও খাইতেছি, আপনারা কিছু ভাববেন না। যতটুকু পারতেছি খাইতেছি, আর যেটা চাবাই নিয়ে যায় না ওইটাই যে ফালা দিতেছি। তো যাই হোক, ভিডিও খান কেমন লাগলো, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজ খান করলাম, অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। যদিও বা আমাকে পাবনার মানুষ কতটা কিপটে আমি করলাম তার জল জান্ত একখান প্রমাণ। তো আমিও করলাম নিজেও কিপটে, তাও করলাম আপনারা ফলো দিয়ে যদি পাশে না থাকেন তাহলে করলাম আমার ভিডিও ছাড়িয়ে কোনো লাভ হবে না। ভিডিও সারি ভিডিও বানাই খালি আপনাদের জন্য, আপনারা যদি না দিয়ে বিনোদন না পান তাহলে তো আমার কোনো কিছু করার নাই। অবশ্যই কিন্তু ফলো খান দিয়ে পাশে থাকবেন, আর যে কোনো ভিডিও ছাড়ি সবাই কমেন্ট করবেন আপনারা দুইপার বেলা কি কি দিয়ে ভাত খাইছেন। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভালো কথা, খাওয়া দাওয়া শেষে কি উঠা জো আছে, মেয়ে মানসিন ওয়েলকাম মেলা কাম, এই যান প্লেট বাটি ধোয়া লাগবে। তো যাই হোক, প্লেট বাটি এই যে ধুয়ে নেবো। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। অন্য কোনো সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। সে পর্যন্ত তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।